ঈদে পরিবহন করার জন্য একটা বাস, তার কোনো ফিটনেস সার্টিফিকেট নাই, তার কোনো ট্যাক্স টোকেন দেওয়া নাই, তার কোনো নিজস্ব সার্টিফিকেট নাই, কোনো কিছু ছাড়া সে যাত্রী বহন করছে এবং দুর্ঘটনার কবলে তারা পড়েছে। 15 জন যাত্রী মারা গেছে। এখন এই বাসটি যে চলাচল করলো, এই দায়িত্বটা আসলে কার ছিল? অনেক মালিক আছে অর্থলোভী, অনেক লোক আছে অর্থপিপাসু, অনেক লোক আছে ঘুষখোর, অনেক লোক আছে সুদখোর। তার মধ্যে অনেক মালিক যে অর্থলোভী নাই সেটা তো বলা যাবে না। আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা অ্যাকচুয়ালি আমারও। আজকে দীর্ঘদিন যাবৎ আমরা সড়ক দুর্ঘটনা কমানোর জন্য, দুর্ঘটনাটা বন্ধ করতে পারবো না, কমানোর জন্য ইলিয়াস কাঞ্চন ভাই, প্রফেসর হাদিউজ্জামান সাহেব, আমরা সম্মিলিতভাবে অনেক কাজ করতেছিলাম। এবং তার মধ্যে আমাদের কিন্তু কথাই ছিল যে ফিটনেস গাড়ি চলবে না। কালকের যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা যদি আমি দেখাই তো এটা সব জায়গায় ট্রাক। আপনি কি বলতে পারবেন যে এটা ট্রাক? কাঞ্চন ভাই একটু দেখুন, এটা কি বলতে পারবেন যে এটা ট্রাক? তাহলে এই গাড়িটা রাস্তায় কি করে উঠলো? এর দায় কার? রাস্তাটা কার? এক। 2 নম্বর, যে বাস ফিটনেস ছাড়া, এই গাড়িটা 2024 সনে ফিটনেস ছিল না, 2000 সনে, তাই আজকে 2024 সন, তাইলে 24 বছর ফিটনেস ছাড়া এই গাড়িটা কি বসেছিল? এই গাড়িটা তো চলছে। এর দায় কার? মালিক, অনেক মালিক আছে অর্থলোভী, অনেক লোক আছে অর্থপিপাসু, অনেক লোক আছে ঘুষখোর, অনেক লোক আছে সুদখোর। তার মধ্যে অনেক মালিক যে অর্থলোভী নাই সেটা তো বলা যাবে না। তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে প্রিভেন্ট করতে হবে। তো তাদেরকে প্রতিহত করার, তাদেরকে প্রিভেন্ট করার বা তাদেরকে প্রতিরোধ করার মতো পর্যাপ্ত ব্যবস্থাপনা আমাদের ছিল কিনা, এই জিনিসটা তো নজরে আনতে হবে।